কি ভাবলাম আর কি হয়ে গেল, কি করতে গেলাম আর কি করলাম। মনে মনে ভাবতেছি যে আজকে লাউ দিয়ে হচ্ছে চিংড়ি মাছ রান্না করবো। সো আমি চিংড়ি মাছ ভিজাই ফেলছি, কিন্তু যখন রান্না করতে আমি ফ্রিজটা খুললাম তখন যা দেখি লাউ নাই। তার মানে 2-3 দিন আগে আমি লাউ রান্না করছিলাম, সেদিন লাউ শেষ হয়ে গেছে। তখন আর কি করব, ফ্রিজটা একটু ঘেটে ঘুটে দেখে চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য পেঁপেটাই আছে। তো নিয়ে নিলাম পেঁপে, অর্ধেকটা পেঁপে নিয়ে নিলাম। আজকে পেঁপে দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর মনে মনে ভাবতেছিলাম যে আমি পাগল হয়ে গেছি নাকি, যে কবে আমি লাউ খেয়ে ফেলছি কিন্তু আমার লাউয়ের কথা মনে নেই, আমি লাউ এখনই রান্না করতে আবার গেলাম। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন আমি একেবারে কেটে কুটে সব রেডি করে ফেলছি। তো অর্ধেকটা পেঁপেতে আমাদের আজকে অনেক সুন্দরভাবে দুবেলা হয়ে যাবে আশা করছি ইনশাল্লাহ। তো এখানে কাটছি আর হচ্ছে মনে মনে হাসছি যে আমি কি আসলে একটা কাজ কতদিন আগে শেষ করে ফেললাম, সেই কাজটা আমি আজকে আবার করতে গেলাম। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে চিংড়ি মাছটা আগেই ভিজায় ফেলছিলাম। তো চিংড়ি মাছটাও এখন নরম হয়ে গেছে, এখন এটাকে সুন্দর মতো কেটে কুটে নিতে হবে। আর এগুলো যেহেতু একটু বড়ো সাইজের চিংড়ি মাছ, তো আমি দেখা যায় সবসময় বড়ো সাইজের চিংড়ি মাছ হলে সেগুলোকে খোসা ছাড়ানোর পরে কয়েকটা পিস করে ফেলি, তাহলে দেখা যায় যে অল্প চিংড়ি মাছে অনেকটা চিংড়ি মাছ হয়ে যায়। তো এখানে আমার চিংড়ি মাছটা আবার পছন্দ, যদি হয় সেটা লাউ বা পেঁপে, তারপর আর কি কি আছে আর কি চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায় এরকম আইটেমের সাথে চিংড়ি মাছটা হলে আর কি সবথেকে বেশি ভালো লাগে। তো এখানে কেটে কুটে ময়লাও ফেলে দিলাম। আর চিংড়ি মাছের ময়লা কি বলবো, কি যে একটা গন্ধ হয়, তো আজকে এগুলো ফেলে দিতে হবে, না হলে ঘরে আর থাকা যাবে না। তো এই যে দেখছেন যা বললাম তাই করছি, যে ছোটো ছোটো করে আমি কেটে নিচ্ছি, কারণ ছোট করলে একে তো খেতেও ভালো, তারপরে হচ্ছে যে অনেকগুলো পিস হয়ে যায়। আর তার আগে আমি লাল শাকও বের করে রাখছিলাম ফ্রিজে, সেদিন যে দেখালাম যে কীভাবে আমি শাক সংরক্ষণ করি পরবর্তীতে ব্যবহারের জন্য। তো শাক আমি এক বাটি নামায় নিচ্ছি, আর সেটা এখন একটু ভালো করে বেশি পেঁয়াজ রসুন দিয়ে একটু বাগার দিয়ে নিব। আর এভাবে করে খেতে আমার খুবই ভালো লাগে, আর নতুন টেকনিকটা কাজে লাগাতে তো আরও বেশি ভালো লাগে। তো আপনারা চাইলে আমার মতো এই টেকনিকটা কাজে লাগাতে পারেন, আর কি কেউ টেরও পাবে না যে আপনি এই শাকটা ফ্রিজে রেখে তারপরে হচ্ছে এখন খাচ্ছেন। মনে হবে যেন এখনই বুঝি শাক নিয়ে আসছেন সেদ্ধ করে, তারপর এখন হচ্ছে বাগার দিচ্ছেন, এরকম লাগবে। তো এটা বোঝার কোনো উপায়ই থাকে না, আর এটা খেতেও খুব মজা। তো এটা করার পরে আমি যেটা করলাম, যেহেতু আমার সব কাজ শেষ হয়ে গেছে আজকের মতো, রান্নাবান্নাও শেষ, ভাত রান্না হয়ে গেছে অলমোস্ট। তো এখন আমি তরকারিটা করে ফেলি, তাহলে আমার রান্না আজকের মতো শেষ হয়ে যাবে। তো এর জন্য আমি সব কিছুই রেডি করে বসায় দিলাম। এই যে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছটা কষায় তারপর হচ্ছে আমি পেঁপেটা দিয়ে দিব। আর এর মধ্যে আমার রান্না আজকে শেষ হয়ে গেল। আর গতকালকের মাছ আছে, ডাল আছে, সেগুলোও আর কি টুকিটাকিভাবে দুপুরের খাবার আমাদের কমপ্লিট হয়ে যাবে। আর এই তরকারিটা খুবই মজার এবং স্বাস্থ্যকর, সবার জন্যই কিন্তু পেঁপে তরকারিটা খুবই ভালো। পেঁপে খেলে কি ভালো থাকে শরীরটা।